এই ভিডিওতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রকম ফকিরা মার্কা বক্সগুলোকে একদম কালারফুল বা স্টাইলিশ বা পারফেক্ট করানো। এবং তার মধ্যে প্রথমেই তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে এই যে বক্স আছে তার পিছনে কি আছে, কিছু শ্যাডো দেয়া আছে। তার মানে এরকম কিছু একটা শ্যাডো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আর এই শ্যাডো দেওয়ার জন্য তুমি দেখছো কি শ্যাডোটা শুধু এটার মধ্যে দেয় না, এটার মধ্যেও দিছে। তো দুইটা জিনিসের মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি যে যখন একাধিক জিনিসের মধ্যে সেম কোনো একটা স্টাইল বা কিছু একটা অ্যাপ্লাই করতে হয় তাহলে দুটার মধ্যে একটা সেম ক্লাস অ্যাড করে নেই। সো আমরা কি করব, এখানে যে ক্লাসটা আছে, ধরো এই প্রথম ডিভ হাফ উইডথের একটা আছে, সেকেন্ড উইডথের আছে যেটা বেবি ওয়েব ডেভেলপার আর ফুল স্ট্যাক। সো এই বেবির এখানে হাফ উইডথ আছে, তারপরে আমরা একটা স্পেস দিয়ে আমরা একটা ক্লাস নিয়ে নিলাম যে এইটা হচ্ছে টোটাল সব এক্সপেরিয়েন্স এরিয়া, আর এই পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল এক্সপেরিয়েন্স বা একটা ব্লগ বা কিছু একটা বলতে পারি যে সিঙ্গেল এক্সপেরিয়েন্স। এটাও হচ্ছে সেম ক্লাস দিব, কারণ দুইটা কিন্তু অলমোস্ট সেম, একটু হালকা পার্থক্য আছে, সেটা দরকার হলে আমরা একটু পরে করব, বা দুইটা আমরা সেমও দিয়ে দিতে পারি, সেটা আমরা পরে দেখব, কিন্তু অলমোস্ট সেম। তো সেম যে জিনিসগুলো আছে সেম জিনিসগুলো করে ফেলে। আর তুমি যদি কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করো তখন সাথে সাথে এটাকে কপি করে নাও, যাতে তুমি যখন স্টাইল অ্যাড করবা ওইখানে কোনো বানানে ভুল না করো আর কি। তো এটা তলার মধ্যে গিয়ে আমরা ডট দিয়ে পেস্ট করে দেই, তাহলে কিন্তু সেম ক্লাসের নেমটা এখানে চলে আসলো। এইবার আমরা কি করব, এই জিনিসটার পাশে হচ্ছে একটা বর্ডার বা বক্স শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার উপায় হচ্ছে বক্স, তারপরে হচ্ছে শ্যাডো। শ্যাডো অনেকভাবে দেয়া যায়। ধরো তুমি বলে দিলা যে আচ্ছা শ্যাডোটা কিভাবে হবে এটা বলতে হবে, যে আমি বলবো যে ডাইনে একটু যাও, মানে একদম এই দিকে যাও এবং নিচের দিকে যাও। তো আমি বলে দিলাম যে ধরো 10 পিক্সেল করে এক সাইডে যাও, আর এক সাইডে হচ্ছে 10 পিক্সেল যাও। এরপর আমরা কিছু বললাম না, না বললে ওরা বাই ডিফল্ট কালো রঙটা বসায় দিবে। দেখছো এই যে কালো ডার্ক বসায় দিল। আচ্ছা, আমরা বললাম যে আচ্ছা কালো দিলে তো হবে না, আমরা চাই গ্রে, তোমরা গ্রে দাও। আচ্ছা, তার মানে সে রিলোড দিলে সে গ্রে দিয়ে দেবে। আবার তুমি বলছো এরকম সলিড হইলে আসলে হবে না, এটাকে ছড়াই দাও। ছড়াই দিলে কতটুকু ছড়াবে, এই সেকেন্ড ভ্যালুর পরে তুমি বলে দিলা যে আচ্ছা 40 পিক্সেল তুমি ছড়াই দাও, একটু বেশি বেশি করে ছড়াই দাও। তাইলে সে এটাকে একদম আস্তে আস্তে পাতলা করে ছড়াই দিল চারদিকে। দেখছো জিনিসটা একটু চলে আসছে। এখন দুই চারটা প্রবলেম রয়ে গেছে। আমরা হয়তো রাউন্ড যদি দিতে চাই, বর্ডার রেডিয়াস রাউন্ড কিছু দিতে পারি, তোমার যদি মন চায়, খুব যদি খায়েশ হয় তাহলে তুমি বর্ডার রেডিয়াস দিতে পারো। তুমি তোমার নিজস্ব কিছু একটা অ্যাড করলা যে আচ্ছা আমরা 10 পিক্সেল বা 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম, চোখা থাকলো না, সেটা আমরা করে দিলাম। তাহলে এই চোখা ড্রেসটা চলে গিয়ে এটা একটা রাউন্ড হয়ে গেল। ওকে, দ্যাটস গুড। কিন্তু এরপর আমাদের দুইটা জিনিস রয়ে গেছে, যে এই দুইটার হাইটটা আসলে সেম হইল না, দেখতে বা স্টাইল অ্যাড করতে একটু সমস্যা হইতে পারে। তুমি এটার হাইটটাকে একটু কাজ করতে পারো। ধরো তুমি প্রত্যেকটার হাইট দিয়ে দিতে পারো, যেটার হাইট হবে মেবি সেম যদি করতে চাও পিক্সেলে করতে পারো বা পার্সেন্টেজে করতে পারো, যে ভাই তোমার হাইট হবে 80%। যদি তোমার টেক্সট বেশি লাগে কিছু লাগে তুমি করে দিলা, তাহলে দুইটা কিন্তু সেম হাইটের হইল। তাইলে এইখানে যদি দেখো আমাদের এই লেফট সাইডের এই জিনিসগুলো বাদে এই কাজটা হইল, আর শুধু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু রয়ে গেছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজটা শেষ করে আসি, তারপর দরকার আমরা এখানে কাজ করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ আমরা জানি এটা হচ্ছে আছে আমাদের ওই জিনিস রিসোর্সগুলো দেয়াই আছে অলরেডি। তো আমরা যদি এটা খুঁজে বের করি, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের এই EXP বিজি, মানে এটা এক্সপেরিয়েন্সের ছোট করে আসলে EXP লিখছে। যাই হোক, EXP এক্সপেরিয়েন্স লেখা উচিত ছিল, EXP লেখা হয়েছে। যাই লিখছে ডিজাইনার লিখছে, কোনো সমস্যা নাই, আমরা বুঝে ফেলছি। তো আমরা এটাকে ইউজ করে ফেলবো। তো আমরা হচ্ছে কোথায় ইউজ করব, এটা হচ্ছে আমাদের কোন এরিয়া, এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স এরিয়া। তো আমরা এখানে বলে দেই যে ভাই এইখানে হচ্ছে ডট এক্সপেরিয়েন্স, ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারতাম আমরা এক্সপেরিয়েন্স এরিয়া, যাতে বানানে ভুল না হয় আর কি। সেটার জন্য এটার ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ দিব, এবং এটার URL সেটা আমরা জানি হচ্ছে আমাদের এই যেহেতু স্টাইল ফাইলে লিখতেছি, স্টাইল ফাইলের রিলেটিভ ইমেজেসের ভিতরে গিয়ে তারপরে exp-bg। সো images/exp-bg.png এটা দিলে আগের মতো ওইটা রিপিট হইতে থাকবে। দেখো তোমার ওয়েবসাইটে গিয়ে তুমি দিলা যেটা রিপিট হয়ে থাকলে। তো এটাকে আমরা সমাধান করে ফেলতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট, কোনো রিপিট হয়ে দেওয়া যাবে না, বেশি পণ্ডিতি করো না। সেভ করে দিলাম, এখানে আমরা এসে রিলোড করলাম, তাহলে কী হবে, তাহলে এই জায়গাটায় আসবে। তো আমাদের এই জায়গাটা হচ্ছে একটু সেন্টারের দিকে আসা দরকার বা কিছু একটা আসা দরকার। তো আমরা লেফট দিলে এটা মোটামুটি সেন্টারে চলে আসবে। সো ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেট করব যে ভাই তুমি লেফটে থাকো, তাহলে লেফটের সেন্টার বাই ডিফল্ট ওরা হচ্ছে ওই জায়গার
সেন্টারে চলে আসবে। তখন এটা মোটামুটি হইল। এখন আমাদের সবচেয়ে ফ্যান্সি জিনিসটার কাজটা বাকি। তো ফ্যান্সি জিনিসের কাজ হচ্ছে এই সাইডে একটা দাগ বা বর্ডার দিয়ে দিছে। তো আবার সেখানে হচ্ছে দুইটা কাহিনী আছে, সেটা আমরা দেখব যে এখানে এক একটার এক এক রকমের দিছে। তো যেহেতু এটা ইউনিক এটার মধ্যে, আবার এটাতে ইউনিক, তাহলে ইউনিক কোনো এলিমেন্টের জন্য কিছু করতে গেলে কি দিয়ে করতে হয়? ক্লাস দিয়ে করতে হয় না। না, ভালো করে চিন্তা করে দেখো। ইউনিক যদি হয় সেটা হয় আইডি। আইডি হচ্ছে ইউনিক জিনিস। তো আমরা আমাদের এইখানে গিয়ে একটা ইউনিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের কি ফুল স্ট্যাক। ধরো এই ডিভের জন্য আমরা একটা আইডি সেট করে দিলাম। ধরো এখানে লিখে দিলাম আইডি ইকুয়ালস টু ফুল হাইফেন স্ট্যাক। এই ফুল স্ট্যাক আইডি দিয়ে আমরা এই কাজটা করব। তো সেটার কাজটা খুব সিম্পল। ধরো আমরা হ্যাশ ফুল স্ট্যাক, কারণ এটা কিন্তু আইডি দিয়ে করতেছে, ক্লাস না। এরপরে বলবো যে আমরা ব্যাকগ্রাউন্ডের তুমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করবা, বা তুমি বর্ডার যদি ইউজ করো, ব্যাকগ্রাউন্ড তো না, আমরা ইউজ করবো আচ্ছা বর্ডার। আচ্ছা বর্ডার আমরা ইউজ করব সব দিকে না, শুধু বর্ডার লেফট দিকে ইউজ করব। সেটা কত হবে? 7 পিক্সেল। তা আমরা বলে দিলাম যে হচ্ছে বর্ডার হচ্ছে 7 পিক্সেল, বা আমরা সলিডও বলে দিতে পারি যে 7 পিক্সেল সলিড। তাইলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখবা যে একটা সলিড একটা এই যে লেফট সাইডের বর্ডার চলে আসছে। এবার আমরা বলে দিতে পারি যে ভাই এটার বর্ডারে আমরা যে জিনিসটা ইউজ করব হাইফেন, আমরা বর্ডারে একটা ইমেজ ইউজ করব। সেই ইমেজটা হবে আসলে আমাদের একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে। সো লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট। এরপর আমরা বলে দিব গ্রেডিয়েন্টটা কী রকম হবে। ধরো আমরা বলে দিব এটা হচ্ছে লাইট স্যামন থেকে ওই যে টমেটো ছিল, সেই লাইট স্যামন থেকে টমেটো হয়ে যাবে। এখন আমরা যদি করি তাহলে এটা কিছুটা আসবে, কিন্তু পুরোটা দেখাবে না, কারণ তুমি বর্ডার ইমেজের কতটুকু দেখাবা এটার এক্সট্রা একটা জিনিস লাগে, এটাকে বলে বর্ডার ইমেজ। এর পরে একটা স্লাইস টাইপের থাকার কথা, বর্ডার ইমেজ স্লাইস দিতে হবে, যে তুমি ফুল ইউজ করতেছো না কতটুকু ইউজ করতেছো। আমরা বলবো ভাই একটা স্লাইস দাও আমাদেরকে। তো এইটা করে দিলে তোমার এই জায়গাটা একটা গ্রেডিয়েন্টের মতো দেখাবে। তুমি চাইলে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে চাও, বাই ডিফল্ট এক সাইড থেকে আরেক সাইডে থাকে। তুমি হচ্ছে এইখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়ে বলতে পারো এটা তুমি 180 ডিগ্রি করো, বা উল্টা দিকে করো, সেটা করতে পারো। করলে জিনিসটা হচ্ছে তোমার এইরকম কিছু একটা গ্রেডিয়েন্ট বা কিছু একটা দেখাবে, অল্প একটু বোঝা যাবে, এই ওদের অল্প একটুর মতো। এটা হয়তো আরেকটু ভালো বোঝা যাবে। তো সেমভাবেই আমরা হচ্ছে সাইডেরটাও করে ফেলি, যেহেতু আমরা একটা করতে পারছি। এইটা হচ্ছে আমাদের কিসে দিছি? আমরা ফুল স্ট্যাক আইডিতে দিছি। এটা হচ্ছে বেবি ওয়েব। সো এখানে একটা আইডি দিয়ে দেই। এটা হচ্ছে কোন জায়গায় দিচ্ছি বুঝতে পারছো? এই যে বেবি ওয়েব ডেভেলপার যে জায়গাটায় বলা আছে, এই এক্সপেরিয়েন্সের মধ্যে সেকেন্ড যেটা আছে আইডি, এখানে আমরা দিলাম বেবি ওয়েব। আচ্ছা দিলাম, সেভ করলাম। তারপরে স্টাইল দিয়ে দিব একদম সেম। তো আমরা বলে দিলাম হ্যাশ বেবি ওয়েব। এইটা করার পরে আমরা দিলাম বর্ডার আগের মতোই, যে এটার বর্ডার কোন সাইডে হবে? শুধু লেফট সাইডে হবে, 7 পিক্সেল সলিড। ভালো কথা। বর্ডার ইমেজ আমরা যেটা দিব, বর্ডার ইমেজ, বর্ডারের যে ইমেজ দিয়ে তুমি বর্ডার দিতে পারো, এবং এটা খুবই ইন্টারেস্টিং। দরকার হলে গুগলে সার্চ দিয়ে দেখো সিএসএস বর্ডার ইমেজ, ওই ডায়মন্ড হাবিজাবি শেপের অনেক কিছু আগে মানুষ দিত, এখন খুব বেশি একটা দেয় না। এটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দাও। গ্রেডিয়েন্ট করে আগের মতো 180 ডিগ্রি, এবং তুমি হচ্ছে ধরো কোত্থেকে কই করতেছে ওরা, ধরো ব্লু থেকে চায়ান বা কিছু একটা করতেছে, বা ব্লু থেকে ছায়ান কিছু একটা করতেছে। ধরো আমরা ব্লু থেকে ছায়ান করে দিলাম, এরকম কিছু একটা করে দিলাম। এবং ওই যে বর্ডার স্লাইস ওই জিনিসটা দিতে ভুলো না। তাইলে আমরা দিয়ে দিলাম বর্ডার ইমেজ স্লাইস, একটা স্লাইস দাও আমাদেরকে, সেভ করো। তারপরে তুমি তোমার ওয়েবসাইটটাতে যাও, তো যদি রিলোড করো, আচ্ছা এখানে আমরা বর্ডার ইমেজ কিছু একটা করছি, 7 পিক্সেল বেবি ওয়েব স্লাইস 1 লিনিয়ার গ্রেডিয়েন্ট 180 দিছি, ডিগ্রি লেখি নাই। দেখছো কিছু একটা ভুল করছি, ডিগ্রি লেখি নাই, এই কারণে এটা কালো দেখাচ্ছিল। যাই হোক আমরা দিলাম, তখন কিন্তু ওই ওদের মতো কিন্তু হয়ে গেল। সো আমরা বুঝতে পারছি যে কিভাবে এই জিনিসটা করতে পারি। কিন্তু আমাদের এই জিনিসটা ধরো এটা এই ব্যাকগ্রাউন্ডের একটা অংশ এটার মধ্যে চলে আসতেছে, তুমি যদি এটা দেখাইতে যাচ্ছ না, তোমার কাছে এটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে এইটার তুমি ব্যাকগ্রাউন্ড কালার এই ডিপগুলার যেগুলো সিঙ্গেল এক্সপেরিয়েন্স তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, তাহলে কিন্তু আর এই কাটা অংশটা দেখা যাবে না। তো সেটা আমরা করি। এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গেল এক্সপেরিয়েন্সের, তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও হোয়াইট, না হোয়াইট স্মোক না, শুধু সিম্পল হোয়াইট দিয়ে দাও। দিয়ে দিলে ওইটা
এইটা হচ্ছে মেইন এলিমেন্ট, তার একটা কালার দিয়ে দিছো, তাহলে আর তলার অংশটা দেখা যাবে না। এটা যদি কালার না থাকে তাহলে ট্রান্সপারেন্ট থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাবে। তো আমাদের এক্সপেরিয়েন্সের কাজটাও কিন্তু শেষ, আমরা কিন্তু এক্সপেরিয়েন্সটা দাঁড় করাই ফেলছি। আমাদের হালকা একটু কাজ চাইলে আমরা করতে পারি, সেটা হচ্ছে ফুটার। ধরো আমরা হচ্ছে এদের মতো করে যেটা ফুটার ইউজ করছে এই কপিরাইট, তুমি কপিরাইট সিম্বলটা কপি করে নিতে পারো বা এখান থেকে এটাও নিতে পারো। ধরো আমরা এখান থেকে ফুটারটা করেই ফেলি এই ভিডিওতে, যেহেতু করতেছি। ধরো এই সেকশনের নিচে তুমি ফুটার দিয়ে দাও, ফুটার দেওয়ার পরে তুমি একটা প্যারাগ্রাফ দিয়ে লিখে দাও যে কপিরাইট তুমি যদি তোমার ওয়েবসাইট করতে চাও, বা তোমার নাম দিয়ে দাও তোমার কপিরাইট এই প্রোগ্রামিং হিরো ইনিশিয়েটিভ, অথবা তুমি বলে দেখো অল রাইটস রিজার্ভড, কিছু একটা লিখে দাও। আচ্ছা, রেখে দিলে তারপরে তুমি যদি ওয়েবসাইটে আসো, তোমার ওয়েবসাইটে তুমি রিলোড করলে এই লেখাটা দেখাবে একটু সাইডের মধ্যে। তুমি যদি ওদের মতো সেন্টার করতে চাও, তাহলে টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করে কিভাবে জানো? সিএসএসটা মনে আছে? সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিবা। তো এটা হচ্ছে তোমার ফুটারের নিচে যে প্যারাগ্রাফ আছে সেটাতে দিবা। তো এটা তুমি অনেকভাবে স্টাইলটা লিখে ফেলতে পারো এইখানে এসে, যে ফুটার এটা কিন্তু ট্যাগ, ফুটার কিন্তু ক্লাস না। এই যে ফুটার আমরা কি লিখছি, ফুটার একটা ট্যাগ, তার মধ্যে যে প্যারাগ্রাফ, সো ফুটার স্পেস পি, তারপরে ফুটাকের ভিতরে যত পি আছে সেগুলোর টেক্সট অ্যালাইনটা হবে কি সেন্টার। এটা করে তুমি যদি সেভ করো তাহলে কিন্তু কাজ শেষ। তুমি তোমার ওয়েবসাইটে আসলা, এরপরে তুমি সেন্টারে তোমার এই কপিরাইটার লেখাটা চলে আসলো। তুমি চাইলে এটার ফন্ট সাইজটা একটু ছোটো করে দিতে পারো, যে মেবি এই ফন্ট সাইজ করে দিলা। ফন্ট সাইজ হচ্ছে ধরো এটা ইউজুয়ালি দিয়ে দিলে 10 পিক্সেল বা 12 পিক্সেল কেউ কেউ করে দেয়। ধরো যদি ছোট হয় আবার 12টার অ্যাডজাস্ট করে দিলা, এই যে 10 বা আমরা 12ই দিয়ে দেই, 12 দিলাম। দিয়ে দিলে আমাদের জিনিসটা কি হবে, জিনিসটা রিজনেবল টেক্সটটা দেখাচ্ছে। এই কিন্তু তোমার ওয়েবসাইটের কাজ কিন্তু শেষ। তুমি কিন্তু করতে করতে এক দুই জায়গায় ঠেকে ঠুকে কিন্তু ফুল ওয়েবসাইটটা কিন্তু ঠিকই বানায় ফেলছো। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে পাবলিশ করা, যতটুকু কাজ আছে এটাকে দেখানো, যাতে আমরা দুনিয়ার সবার সাথে শেয়ার করে ফেলতে পারি। সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।